আচ্ছা, আমরা ওই অংশে দেখছিলাম, জাস্ট এটা অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই পর্যন্ত দেখছিলাম। এখন এটা আমরা একটু ডিটেলস দেখি যে আমাদের এইটাতে আমরা কি করলাম। এট ফার্স্ট আমাদের যেটা ছিল, মাঝখানে আমরা ডার্ক করলাম, এবং সাইডে বাকি আদার সাইড গুলোতে এটা একটু লাইট ফুল হইলো। আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে। এখন এই গ্রেডিয়েন্টটা আমার যখন অ্যাপ্লাই অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটা পাশে থাক। আমরা A1 বানাইলাম, A1টাকে দুইটা শেপ নিতে পারি। এখানে যদি কালার ইউজ করতে চাই হুবহু ওইটার মতো, ঠিক আছে, যে লাইট কালার, এখানে এই পর্যন্ত হচ্ছে যে যে এইখানে দেখেন একটু ক্রস করে দিয়েছে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়ালি এই দুইটা শেপ, এগুলো ধরেন যে টোটালি একটা শেপে রূপান্তরিত করলো। করার পরে এইখানে জাস্ট একটা রাউন্ড নেওয়া আছে একটু, এখান থেকে মাইনাস করে দিলাম রাউন্ডটা, এখানে একটু রাউন্ড করা আছে, এবং এইখানে ফিনিশিং এর আগে এইভাবে রাউন্ড করা আছে। আপনি যদি মনে করেন এইটা করবেন, আর যদি মনে করেন দরকার নাই, দরকার নেই। আমি এখন ওরকম ওর মতো হুবহু করতেও চাচ্ছি না, ঠিক আছে। যেমন এইটা আরো বাড়ায় নিয়ে এসে A1টাকে এখানে বাড়ায় নিছে, এইটা উপরে তুলে দিছে, আমি এরকম কাজ করতে চাচ্ছি না, ঠিক আছে। আমি ওটার মতো হুবহু হয়ে যাচ্ছে, আমি হুবহু কাজ করব না, একটু ডিফারেন্স কাজ করব এই জন্য। এবার এখানে দেখি, এবার এখানে একটু রাউন্ড নিয়েছি, এবার এই পাশে একটু রাউন্ড করব। ফার্স্ট হচ্ছে ভিতরেরটা যদি একটু করে দিই, এইটার মতো হয়ে গেল, এ পাশে নিল, এ পাশেও নিচ্ছে। এবার এইটাকে ভালো করে সিলেক্ট করি, প্রায় এরকম কাছাকাছি চলে আসছে। আমার মনে হয় আর দরকার নেই। এটা টোটালি একটা কালারে নিব, লাইট রেড যদি নেই, এবারে পাশে রাখি, এটাকে ছোট্ট বানায় ফেলি। এবার এইখানে ধরে সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে, এই যে অ্যালাইন, এই অ্যালাইনে এসে এটা ভার্টিক্যাল হরিজন্টাল এক জায়গায় করে নিলাম। এবার এইটাকে আর একটু বড় করি, একবারে ছোট অংশ হয়ে যাচ্ছে না হলে। হ্যাঁ, ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার করে নিলাম। এখন এইখানে যেটা বানানো আছে, এইটা যতটুকু বানানো আছে রেড কালার দিয়ে, টোটালি সবগুলোকে সিলেক্ট করার পরে সবগুলো আমি জাস্ট এই রেড কালার যতটুকু বানাইলাম এইটাকে মাইনাস করে দিব, অথবা এই অংশটাকে ভিন্ন কোনো একটা কালার নেব, ধরেন এই হোয়াইট কালার যদি নেই, তাহলে কেমন হয় দেখি। মাইনাস করে দিই জায়গা থেকে। এখন যদি আমি পিছনে অন্য কোনো কালার ইউজ করি, ধরেন যে ব্ল্যাক কালার ইউজ করব, এইটাকে পিছনে যদি দিয়ে দিই, তাহলে এইটা পিছনে যে একটা অন্য কোনো মানে গ্লোবালের উপরে উপরে যে একটা আছে সেটা স্পষ্টত ফুটে ওঠে। এখন যদি এরকম করি, বা এইটা রেড কালার করে দিলাম,
ওকে গ্রিন করলাম। আপনার মানে যখন যে কালার করি না কেন দেখেন নির্দিষ্ট একটা কালারে চেঞ্জ হয়। আবার এই টোটালটাকে যদি আমি হোয়াইট করে দিই আর পিছনেরটাকে যদি ব্ল্যাক করি, তাহলে এই মাঝখানে যে A1 আছে সেটা বোঝা যায়। বাট আমরা যেভাবে কাটছিলাম এভাবে কাটবো না, না কেটে ওই অংশটাকে আলাদা শেপ নিছি। এই শেপটাকে ভিন্ন কোনো একটা কালারেই নিয়ে আসবো। তাইলে ভালো মতো স্পষ্ট ফুটে উঠছে, ওই তো ক্লিয়ার একটা ইয়া চাচ্ছিল। ঠিক আছে, এই অবস্থায় এইরকম অবস্থাতে নিয়ে রাখবো। তাহলে ও চাইলো কি যে আমাদের একটা লোগো দিতে হবে, যেটা একটা গ্লোব আইকন থাকবে, গ্লোব গ্লোব। এই গ্লোবের উপরে A1 লেখা থাকবে। ঠিক আছে, আমরা মোটামুটি এইটা তৈরি করে ফেলছি। এখন আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপে শেয়ার দিছিলাম যে লোগো তৈরি করতে হবে। সেইটার নাম হচ্ছে, লোগো তৈরি করার নামটা হচ্ছে হোটেল আইভানকো। হোটেল আইভানকো স্পেসিফিকেশন বলছে কি, হোটেল এটা হচ্ছে অবশ্যই অরিজিনাল এবং ইউনিক হইতে হবে, ক্লাসে এলিমেন্ট হইতে হবে, কালারফুল, ক্লিন ক্লিয়ার কালার হইতে হবে, এবং অবশ্যই ওইখানে টেক্সট টেক্সট হবে, টেক্সট এখানে আলাদা কিছু বলে নাই। হোটেল ইভানকো এইটা লেখা থাকতে বলছে, এটার সাথে বলছে। এবং একটা পিকচার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অথবা গ্রাফিক থাকতে পারে। এটা আপনাকে আরো ভালোভাবে পড়ে নিতে বলছে। ইজি টু রিড টেক্সট ফন্ট ক্লাসিক, তারপর এলিমেন্ট ফিল, ব্ল্যাক, থিক, ক্লিয়ার টেক্সট, ইজি টু সি, রিড ফ্রম এ ডিস্টেন্স। মানে আপনাকে একবারে যে কেউ যেন ওই লেখাটা দেখলে সহজে পড়তে পারে, বুঝতে পারে, এইরকম ভাবে একটা লোগো তৈরি করতে বলছে, যেটা আপনার হোটেল কিংবা মোটেলে ইউজ করবে। ঠিক আছে, এইখানে কালারটাকে আপনার আলাদাভাবে বোঝায় নাই, তেমন কোনো কালারের কথা বলে নাই। কালার টিউন এই যে, তারপর আছে প্রিফারেন্স ফর ডিজাইন টু কালারফুল, রাইস ফুল কালার্স, ব্রাইট ক্লিন ক্লিয়ার, এই যে পার্পল গোল্ড, লাইট ব্লু গ্রিন পিঙ্ক। However, দিস ইজ নট ম্যান্ডেটরি। ও ডাইরেক্ট বলছে আমি জানি না এটা কোনটা কি হবে, আপনি ইউজ করতে পারবেন। বাট প্লিজ ডু নট ইউজ ব্ল্যাক বিং ডুল কালার ইন দিস নিউ, মানে অবশ্যই কালো কালার আপনাকে ব্যবহার করতে নিষেধ করছে। বলছে কি পার্পেল, গোল্ড, লাইট ব্লু, গ্রিন, পিঙ্ক এগুলো ব্যবহার করতে বলছে। কালার কিভাবে সিলেক্ট করবেন? পার্পেল মানে কি? এইবার তো বিপদে ফেলে দিলেন। বেগুনি কালারের ইংরেজি কি? গ্রিন সবুজ, পিঙ্ক তো ভালোই চেনেন। লাইট ব্লু হচ্ছে ব্লু থেকে আর একটু লাইট করবে, পার্পেল হলো বেগুনি কালার। ঠিক আছে, কালারের কথা বলে দিলাম। হোটেল মি পড়ার জন্যই তো দিছি। হ্যাঁ, আরে হোটেল ইভাঙ্কো এই শব্দটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর আপনি হোটেলের
লোগো গুলো, এই এই হোটেল ইভাঙ্কো, এই হোটেলের লোগো গুলো কেমন হয় সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এইগুলো এটা এই দেখছেন? বুঝতেছেন? এটা এইচ, এইচ আই, এই দুইটাকে মিলায়ে একটা ডিজাইন বানাতে বলছে। বানাবেন, তাইলেই হবে। ফন্ট বেস, ফন্ট বানাবেন এইচ এবং আই, ঠিক আছে? ওপরে এইচ আই লেখা থাকবে, আপনি যত ডি স্টাইল করতে পারেন করবেন, আর নিচে লিখে দিবেন হোটেল ইভাঙ্কো, ঠিক আছে? তবে অবশ্যই এইটার সাথে মিলবে না। এই যে এখানে এইচ আই দেওয়া আছে, এইচ আই, হ্যাঁ আমরা এইটাই লিখবো কেন? তো ও তো কইছে হোটেল ইভাঙ্কো লিখবার কথা, তো আমরা তাই লিখে দিব। হ্যাঁ, তো হোটেলের এইচ ইভাঙ্কোর আই, সংক্ষেপে লিখছি। হ্যাঁ, ওইটা হবে আইকন, এইচ আই, ডিজাইনটাই হবে এইচ আই, নিচে হোটেল ইভাঙ্কো, যেমন এই যে এইখানে লেখা আছে, এই যে এটা এইচ আই। বুঝতে দিচ্ছে না? এই যে এইচ আই, হোটেল ইভাঙ্কো, কাহিনী শেষ, ঠিক আছে? ওইটা কাজ করবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি করছিলেন, ওই জায়গায় একটু যাই এবার। তো আপনার কমন সমস্যাটা আমি আইডেন্টিফাই করে দিই। কাজগুলো সুন্দর হচ্ছে কিন্তু কমন সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এখানে যে ফন্ট ব্যবহার করছেন, এই ফন্ট গুলো আমার কাছে নাই আর কি, এই জন্য এইটা এরকম বলতেছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে কয়েকটা ফন্টের নাম বলে দিব, এটা আপনি ডায়েরিতে নোট নেবেন। এই দেখেন, আমি এইটাকে রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করলাম, জাস্ট এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখেন এখানে দুইটা শেপ, হ্যাঁ, এইটা একটা, এইটা একটা। এইটাকে যদি রেড কালার করি তাহলে পিছনে আরেকটা কালার ছিল। মানে আপনি এইটা আপনি অবশ্যই অফ করতেছেন না, ঠিক আছে?
অফ যদি করতেন তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতেন না। আর এরকমই যদি করেন তাহলে এইভাবে দেন, এইভাবে দেন, তাহলে ওইখান থেকে একটু আলাদা জিনিস এটা বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে যে অরিজিনাল যেটা থাকবে সেটাকে হুবহু কপি করা যাবে না, ওইটা ইয়াটা নিতে হবে। যেমন অটো পার্টস এখানে যেটা বানানো আছে এটা দেখে দেখে হুবহু একই রকম করা যাবে না। একই রকম করলে ওইটা কপিরাইট খাবে। আমরা এই এলিমেন্ট গুলো ব্যবহার করতে পারি, এটা সেলাই রেঞ্জের, এটা আরেকটা এর, এটা আরেকটা, এগুলো আমরা নিতে পারি। এলিমেন্টস গুলো নিয়ে আমরা বিভিন্ন রকম করতে পারি। যেমন এইখানে আপনি ইয়া করছেন, সেলাই রেঞ্জ নিছেন, এই যে আপনি যখন অটো পার্টস লিখছেন, এই যে এইখানে আপনি অটো পার্টসটাকে ইউজ করেন, দেখেন যেমন এই এ টোটাল, এটাকে এখন আউটলাইন করে নিই, এই অংশটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এখন এইটাকে ধরি অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, এখন এই জিনিসটা দিয়ে শুধুমাত্র আমি যদি এই পাশের অংশটাকে কাটি, সরি এই পাশের কেটে ফেলছি। আচ্ছা, এই যে এখন এটা এ তৈরি হয়ে গেল না, এখন এ ইউটি ও অটো, পিতে আবার আরেকটা কোনো এলিমেন্টস ব্যবহার করলাম, তাহলে অটো পার্টস আমার এই আইকন টাইকনের দরকার নাই। বুঝতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে ছোটখাটো একটু ভুলগুলো থাকছে, এই যে এই অংশগুলো, হ্যাঁ এখনো ঠিক হয় নাই, এটা একটু দেখতে হবে, আরো বেশি বেশি কাজ করা লাগবে, পেন টুল দিয়ে আরো বেশি কাজ করা লাগবে। ও, তাইলে হোয়াটসঅ্যাপে যেটা দিছি এইটা প্র্যাকটিস করেন, যত পারেন যত ভেরিয়েশনে করতে পারেন। ঠিক আছে, ওকে, আগামীকালকে আবার কথা হবে ইনশাআল্লাহ।
আর তার আগে কয়েকটা ফন্টের নাম বলে দিচ্ছি, এই ফন্ট গুলো খুব গুরুত্বপূর্ণ ফন্ট, এগুলো একটু লিখে নিতে হবে। হ্যাঁ, দেখেন ইথোনেটিক, ইথনোটিক, ETH,